ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোপিডিয়ান লার্নিং ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, এই ভোটের 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে একটি ইম্পর্টেন্ট বিষয়, যেটি সাইলেন্ট পিরিয়ড সম্পর্কে জেনে নেব। এই পিরিয়ডে কী কী করা যায়, কী কী করা যায় না, অর্থাৎ ডোজ অ্যান্ড ডোন্টসগুলো জেনে নেব। এবং যদি কেউ এই ভুলগুলো করে ফেলে, তাহলে সেক্ষেত্রে কী কী প্রবলেম হতে পারে, অর্থাৎ এই 2026-এর ইলেকশনে কী কী কনটেক্সট বা কী কী রোল প্লে করছে, কোন কোন জিনিস ব্যান করে দেওয়া হচ্ছে, কোন কোন জিনিসগুলো যদি করেন পানিশমেন্ট পেতে পারেন, এবং কেন এটা ইলেকশন কমিশন ম্যান্ডেটরি এবং বাধ্যতামূলক হিসেবে জারি করে ঠিক ভোটের 48 ঘন্টা আগে থেকে। হ্যাঁ ফ্রেন্ডস, আজ থেকে শুরু হচ্ছে সাইলেন্ট পিরিয়ড, এবং যেটা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে একটি ইম্পর্টেন্ট রোল প্লে করে। আসলে এটি সাধারণভাবে যদি আমরা বিষয়টাকে নিই, এটি আর কিছুই নয়, এটি হলো ভোটের জাস্ট 48 ঘন্টা আগে থেকে সমস্ত প্রচার বন্ধ করে দিতে হবে, যাতে সাধারণ মানুষ, যাতে ভোটাররা তাদের নিজস্ব মতামত নিয়ে ভাবতে পারে, চিন্তন করতে পারে সেই বিষয়ে। এই পিরিয়ডে কি বলা হচ্ছে না, এই পিরিয়ডটির মানে হলো 48 ঘন্টা আগে থেকে প্রচার, মিটিং, র্যালি এগুলো কোনোটাই করা যাবে না। এবং 2026 সালের সেকেন্ড দফা, অর্থাৎ 29শে এপ্রিল যে ভোটটি রয়েছে, সেই ভোটের প্রাক মুহূর্ত অর্থাৎ 27শে এপ্রিল সন্ধ্যে থেকেই কিন্তু এটা জারি হচ্ছে সাইলেন্ট পিরিয়ড। এই পিরিয়ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পিরিয়ডে আমরা দেখে নেব কোন কোন জিনিসগুলো টোটালি ব্যান করে দেওয়া হয়েছে। র্যালি, মিছিল, টিভি বা সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত পাবলিক ইনফ্লুয়েন্স ভিডিও, সেগুলোকে অফ করা থাকবে। ভোটকে প্রভাবিত করে এরকম কোনো কিছুই করা যাবে না। এবং যে সমস্ত এক্সিট পোল, এই দল জিতবে, ওই দল হেরে যাবে, এত ভোটে এগোতে পারে, এই বিষয়গুলো নিয়েও কড়া বার্তা দিয়েছে ইলেকশন কমিশন। অর্থাৎ এমনকি এই সময়টাতে যে সমস্ত নেতারা সবসময় বিভিন্ন ধরনের কথা বলে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, সেই সব নেতারাও চুপ থাকতে বাধ্য হন। তাছাড়া ইলেকশন কমিশনের পানিশমেন্টের আওতায় কিন্তু তারাও চলে আসতে পারে। যদি কেউ নিয়ম ভাঙে তাহলে কি হতে পারে, তাহলে কিন্তু ফ্রেন্ডস সরাসরি তার নামে এফআইআর, জরিমানা হতে পারে, জরিমানা হতে পারে, এমনকি জেলও পর্যন্ত হতে পারে। তো বি কেয়ারফুল এবং বি অ্যাওয়্যার এই বিষয়টি সম্পর্কে। এবং কেন এটা ইম্পর্টেন্স রয়েছে আজকের এই ভোটের প্রাক মুহূর্তে, এর আসল উদ্দেশ্য কি? এর আসল উদ্দেশ্য আর কিছুই নয়, যাতে ভোটাররা কোনো চাপ ছাড়াই নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে, নিজের মতো করে ভোট দিতে পারে, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। এটাই। আপনি কি মনে করেন ফ্রেন্ডস, এই নিয়মটি কি সত্যি কার্যকর হওয়া উচিত, নাকি এটি শুধুমাত্র একটি রুল হিসেবে থেকে যাওয়া উচিত? যদি মনে হয় আপনার যে ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমই আপডেট পেতে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঠিক ইনফরমেশান জানুন। হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, বাই, জয় হিন্দ।